ছিল জিনদের হাতে। জিন তো সব মাইরা লাগছে, একটা বাচ্চা জিন আকাশে এক কাম করি, আমি আল্লাহ এখন সিদ্ধান্ত নিছি আদম বানামো, এমনি যাইলো খলিফা বানামো মাটি দিয়া। এবার ফেরেশতারা আল্লাহ আগে তো আগুন দা, আদম ভালো করে বুঝছেন বিষয় ভিত্তিক তাফসীর আলোচনা। আল্লাহ আগে তো আপনি মাটি আগুন দিয়া জিন বানাইছিলেন, জিন তো আপনার হুকুম আহকাম মানে প্রাথমিক যুগে, পরে কি আপনার বিরুদ্ধে জায়গা। আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো আমরা ফেরেশতারা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আপনার হুকুমের বাইরে যাই না। আদম যদি বানান এরা মারামারি কাটাকাটি খুন খারাপি করবো। আল্লাহ জবাবে বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা এবার বৈঠক করে কয় আমরা যে আল্লাহর মুখে মুখে কথা কইছি, আল্লাহ তো মনে কষ্ট পাইছে, তাইলে আল্লাহর কাছে মাপ চাইতে হইব। কেমনে মাপ চামু? আল্লাহর আরশের নিচে সপ্তম আকাশে একটা ঘর আছে, এই ঘরের নাম হলো বাইতুল মামুর মসজিদ। সপ্তম আকাশে এই মসজিদ আল্লাহ বানাইছে ফেরেশতারা ইবাদতের ঘর। মসজিদ বাইতুল মামুর মসজিদটারে কাবা বানায়া একসাথে 70,000 ফেরেশতা তোয়াফ করে। আল্লাহর নবী বলছে ওই দিন থেকে তোয়াফ করা শুরু করছে, কিয়ামত পর্যন্ত এই তোয়াফ দৈনিক 70,000 ফেরেশতা তোয়াফ করবে। কিয়ামতের আগে তোয়াফ চলতে থাকবে। যেই ফেরেশতা একবার তোয়াফ করছে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তার সিরিয়াল আসবে না। বাড়িতে ক্যালকুলেটর হিসাব করে ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে। ওই সময় থেকে আর 70,000 ফেরেশতা তোয়াফ করে। যে একবার করে হে দ্বিতীয়বার আর করার সুযোগ পাবে না, কিন্তু তোয়াফ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ফেরেশতা কি একটা দুইটা? একবার শুনে শুনে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার 70,000 ফেরেশতার কাফেলা আল্লাহর ঘর বাইতুল মামুর সপ্তম আকাশ মসজিদটারে কাবা বানায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়া চক্কর দে। আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেশতারা ইতিপূর্বে আমি আল্লাহ দেখি নাই এমন ইবাদত করার, তোমরা কি করো? ফেরেশতারা ডেকে বলে আল্লাহ গো আপনার সিদ্ধান্ত মাটিতে আদম বানাইবেন। আল্লাহ গো আপনার কথার লগে কথা কইছি, আপনি নি কষ্ট পাইছেন এই জন্য আমরার ঘর কাবা বানায়া তোয়াফ করতেছি। আল্লাহ আমরা আপনি মাফ করে দেন, আমরার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা আমার সাথে কথা কইছো, মুজাকারা করছো, এটা আসলে বেয়াদবি না, এরপরও বেয়াদবি মনে কইরা তোমরা তোয়াফ করতেছ। আমি আল্লাহর কাছে এই তোয়াফটা এত মজা এত ভালো লাগছে, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আল্লাহর আরশের থেকে যদি একটা ঢিল ছাড়ে ওই ঢিল দেখানো কাবার সাথে ভরবো। আল্লাহ বলে ফেরেশতারা রে খানায় কাবার থেকে জমিনে একটা ঢিল ছাড়। এই ঢিলটা কোন জায়গা গিয়া ভরে দেয়? একটা জায়গা গিয়া ভরছে। আল্লাহ কুদরতি চোখ দিয়া পানির দিকে তাকাইছে, পানিটার মধ্যে একটা ফেনা সঞ্চার হয়েছে, ফেনা সঞ্চার একটা মাটির টিলা বের হয়েছে। আল্লাহ বলে ফেরেশতারা সুতালো সুতাল হইছে, ডাক দিয়া কই পশ্চিম দিক দিয়া টান দে। ওই টিলার দিকে টান দিছে, পশ্চিম দিকে যতটুক উত্তর দিকে এতটুক, 100 বেশ কম নাই না। সুবহানাল্লাহ ফজরের পরে কই সুবহানাল্লাহ, আরো জোরে কই পশ্চিম দিক দিয়া দুনিয়ার শেষ প্রান্ত যতটুক, পূর্ব দিক দিয়ে এতটুক, দক্ষিণ দিক দিয়া যতটুক, উত্তর দিক যা ততটুক। আল্লাহ বলে ফেরেশতারা রে এই টিলা সোজা বরাবর সপ্তম আকাশে কি? আল্লাহ আপনার ঘর বাইতুল মামুর মসজিদ, বাইতুল মামুরের মসজিদের উপরে কি? আল্লাহ আপনার আরশে আজিম। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা আমি আল্লাহ সবার আগে মাটির একটা টিলা যে বাইর করছি, এখানে আমি আল্লাহ একটা ঘর বানাইতে চাই। ফেরেশতারা সবার আগে ঘর বানাইছে। বাংলাদেশে দেখবেন সেতু বানাইছে, সেতু বানানোর পরে নাম দিছে মেঘনা সেতু, নাম দিছে পদ্মা সেতু, নাম দিছে যমুনা সেতু। আল্লাহ ডেকে বলে ঘর বানাইছি, এই ঘরটার নাম আমি আল্লাহ নামকরণ কইরা দিছি, আজকে থেকে এই ঘরের নাম হবে বাইতুল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ জমিনে মানুষ নাই, জিন নাই, একটা জায়গাত মাত্র একটু মাটি পাইছে। আল্লাহ ঘরের নাম দিয়া দিছেন বাইতুল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ ঘরের নাম হয়ে গেছে।
বাইতুল্লাহ যেই ঘরের নাম, এই ঘরের দাম দুনিয়ার দ্বিতীয় ঘরের তুলনা নাই। ঠিক কি ঠিক? আপনি কি মনে করছেন বাবা আপনার বাড়ির পাশে একটা ঘর হয়েছিল মসজিদ, যেমন তা করবেন? না বাবা না, আপনার গ্রামের মসজিদ গুলা সাধারণ ঘর না, এই ঘর গুলা কার ঘর? আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহর ঘরের কাছে যাইয়া যদি এই কথা বলেন, আল্লাহ তোমার তো দেখি না, তুমি আমার চোখ বানাইছো, হাত বানাইছো, পাও বানাইছো, এত সুন্দর করে বানাইছো, আল্লাহ আমার গ্রামে তোমার একটা ঘর নির্মিত হইছে, ঘরের নাম দিছে বাইতুল মামুর মসজিদ, ঘরের নাম দিছে কুফা মসজিদ। আল্লাহ তোমারে তো ধরতে পায় না, তোমার ঘরটারে তো ধরতাম পায়। আল্লাহর ঘরে ভাবে যাই না, আল্লাহরে যদি ডাক দেন, আল্লাহ আমার এই দোয়া কবুল করে আনেন। আল্লাহ বলে বান্দারে আমার ঘরে ঢুকা আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি না। ফেরেশতারা ডাক কয়, আল্লাহ সব তোমার কাছে, আপনার ঘর, ঘরের নাম বাইতুল মামুর, আমরা এটার ইজ্জত রক্ষা রাখি। এই জায়গার যে আপনার ঘর বানাইছেন গল্লা, এই ঘরের ইজ্জত কে রক্ষা করবে? আল্লাহ দেখে বলে ফেরেশতারা দেয়, আমি আল্লাহ যদিও কলা বাতা দিয়া বানাইছি, নাম দিছি বাইতুল্লাহ, স্বর্ণমণি মুক্তা দিয়া, দুনিয়ায় যদি এমপি মন্ত্রীর বাড়ি বানা, আর এমপি মন্ত্রীর বাড়ির পাশে কলা বাতা দিয়া একটা ঘর বানাই, ঘরের নাম বাইতুল্লাহ, আল্লাহ দেখে বলে স্বর্ণমণি মুক্তা ঘরের চাইতে কলা বাতার ঘরের দাম আমি আল্লাহর কাছে বেশি। সাধারণ কথা না মিয়া, আল্লাহর ঘরের সব